কেন কমছে না এই কথাটা আবার সত্য হবে না। সত্য হলো যে জলাবদ্ধতা যথেষ্ট কমেছে এবং এখনও কোথাও কোথাও এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে বৃষ্টির ধরন, পরিমাণ এটার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে। আর তাৎক্ষণিক বৃষ্টি হলে যেমন কোথায় কোথায় হয়তো ওয়াটার ড্রেন আউট হওয়ার জন্য যে আপনার ড্রেনগুলো কোনো কোনো জায়গায় হয়তো অপরিষ্কার ছিল, পরিষ্কার হয়ে যাওয়ার পরে তাৎক্ষণিক নেমে গিয়েছে। আর আপনার বৃষ্টি যদি বেশি ভারী বৃষ্টি হয় তাহলে এই পানিটা অপসারিত হয়ে যেতে যে একটু সময় লাগে সেই একটু সময় হতে পারে। কিন্তু আমার তো মনে হয় আপনারা এই ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করা উচিত। 5 বছর পূর্বে আমি মন্ত্রী যখন হলাম তখন 2019 সালে এখানে আমরা দেখা গেছে গাড়ি নিয়ে ঢোকা কঠিন ছিল, প্রায় হাঁটুর উপরে এখানে পানি ছিল। তো এখন তো এরকম একটা বারও ঘটেনি। আমাদের তেজগাঁ এলাকা দেখা যাচ্ছে 7 দিন পর্যন্ত পানি জমা থাকতো, কিন্তু এরকম ঘটনা এখন নাই। শান্তিনগর সহ ইস্কাটন এই সমস্ত এলাকাতে আমার তো মনে হয় আমাদের সবার অভিজ্ঞতা আছে, রাজারবাগ এখানের মধ্যে 5-7 দিন পর্যন্ত পানি জমা থাকতো। এখন তো একটা বারও এরকম ঘটনা ঘটেনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো এখন আমার মনে যথেষ্ট উন্নতি হয়েছে। আর কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কোথায় কোথায় জলাবদ্ধতা পরিলক্ষিত হচ্ছে, সেগুলোর কারণগুলো আমরা খুঁজে বের করে যাতে নাকি যদি প্রতিকার করার মতন কিছু থাকে অবশ্যই করা হবে।